গানের গলা নিয়ে কিন্তু কারোর প্রশ্ন নেই, তবুও তাকে বারবার অপমানিত হতে হচ্ছে। এটা কি শুধুই সমালোচনা, নাকি পূর্ব পরিকল্পিত ট্রোলের ব্যাপার? কার কথা বলছি বুঝতেই পারছেন, হ্যাঁ আমি লগ্নজিতা চক্রবর্তীর কথা বলছি। এই লগ্নজিতের একটি ইন্টারভিউ থেকে সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতন ছড়িয়ে পড়ে তার স্পষ্ট কথা। হ্যাঁ, সে স্পষ্ট কথা বলছে, সে স্পষ্ট বক্তা, তাতে আমাদের অসুবিধাটা কোথায় বলতে পারেন? এই ভিডিও দেখে আবার অনেকের লগ্নজিতাকে অহংকারী বলে মনে হয়েছে। এই থেকেই শুরু হয়েছে কুরুচিকর মন্তব্যের আক্রমণ। বিশেষ করে তার পোশাক, তার ব্যক্তিগত জীবন নিয়ে যে মন্তব্যগুলো করা হয়েছে না, সেগুলো তো প্রত্যেকটা সীমা লঙ্ঘন করে গেছে। হ্যাঁ, আমাদের বাক স্বাধীনতা আছে, তা বলে কি আমরা যাকে খুশি তাকে যখন খুশি তখন অপমান করতে পারবো? আমরা তার আমরা বোধহয় ভুলে যাচ্ছি লগ্নজিতা একজন গায়িকা, একজন শিল্পী। তার গলাতেই এত অপূর্ব বসন্তকে নিয়ে যে গান, বসন্ত এসে গেছে, প্রেমে পড়া বারণ, এইরকম গান যে আমাদের উপহার দিয়েছে, তার ব্যক্তিত্ব সম্বন্ধে এত রকম কুরুচিকর মন্তব্য করার আগে আমাদের ভেবে নেওয়া উচিত যে আমরা কাউকে সমালোচনা করতেই পারি, কিন্তু তাকে অপমান করার অধিকার আমাদের নেই। আপনাদের মতামতটা কি? বাঙালিরা কি লগ্নজিতার মতন স্বাধীনচেতা গায়িকাকে আর মেনে নিতে পারছে না? তার স্পষ্ট বক্তৃতা বাঙালিদের গায়ে কাটার মতন ফুটছে। কমেন্ট করে জানান আপনাদের মতামতটা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল।